তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ, যেটা হচ্ছে এসবিআইএফ আশা স্কলারশিপ প্রোগ্রাম। ঠিক আছে, তো এটা হচ্ছে এসবিআইএফ তরফ থেকে কিন্তু স্কলারশিপ কিন্তু দেওয়া হয়ে থাকে। এটা কিন্তু বিদেশ শিক্ষার জন্য দেওয়া হয়ে থাকে। 2024-25 কিন্তু এর অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা কিন্তু আগামী 30 এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চলবে। এর যেটা হচ্ছে কি, এটা কিন্তু ইন্টিগ্রেটেড লার্নিং মিশন, এদের লক্ষ্য হচ্ছে ইন্টিগ্রেটেড লার্নিং মিশন। এবং এর কি বলেছে, এন্স টু প্রোভাইডেড ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট টু দ্য মেরিটিয়াস স্টুডেন্ট ফ্রম লো ইনকাম ফ্যামিলি অ্যাক্রস ইন্ডিয়া। যারা ভারতবর্ষের তাদের আর্থিক ইনকাম লো, তাদের কিন্তু স্কলারশিপটা প্রোভাইড করা থাকে। বিশেষ করে এটা কিন্তু এসসি এসটি স্টুডেন্ট যারা রয়েছে পার্সুইং এ মাস্টার্স অ্যাবভ কোর্স অ্যান্ড ইয়ারে যারা পড়াশোনা করছে, তাদের কিন্তু স্কলারশিপ প্রোভাইড করা থাকে। ঠিক আছে, এবং এখানে কি বলেছে, সিলেক্ট স্টুডেন্ট ক্যান বি রিসিভ এ স্কলারশিপ আপ টু 20 lakhs ফর এ ইয়ার সাপোর্ট দেয়ার এডুকেশনাল ইন্ডিফারেন্স। অর্থাৎ কিন্তু আপ টু এখানে 20 লাখ টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ থেকে পেতে পারে, যারা কিন্তু বাইরে বিদেশে অন্য জায়গায় স্কুলে যারা পড়তে বিদেশে যারা পড়াশোনা করছে আর কি। তো এর কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি, যারা একটু বুঝতে অসুবিধা হবে, তো আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি। তো এখানে আবেদন করার জন্য তোমাকে অবশ্যই কিন্তু ভারতীয় একজন নাগরিক হতে হবে, এবং যারা আবেদন করবে তারা অবশ্যই এসসি বা শিডিউল কাস্ট বা তপশিলি জাতি এবং শিডিউল ট্রাইব বা তপশিলি উপজাতিরা বিষয় অন্তর্গত হতে হবে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই বাইরে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে যে কোনো বছরে তারা পড়াশোনা করতে পারে। তুমি এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই তোমাকে বাইরে, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু এখানে তোমার অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করবে। এবং শিক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় 75% মার্কস কিন্তু পেতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যাদের বার্ষিক আয় প্রায় 6 লক্ষ টাকা পর্যন্ত, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার কিছু নোটস, তাদের গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে কি, এখানে দেখতে পাচ্ছ বার্ষিক যারা 3 লক্ষ টাকা পর্যন্ত পারিবারিক আয়ের শিক্ষার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং বিদেশ শিক্ষার জন্য 100% স্থান এসসি এসটি এর জন্য সংরক্ষিত রয়েছে। যারা এসসি এসটি তারা 100% স্কলারশিপ টাকা পাবে, যাদের কিন্তু যারা মেরিট লিস্টে যারা পৌঁছবে। ঠিক আছে, এবং সুবিধা কি, এখানে কিন্তু আপ টু 20 লাখ টাকা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন পেয়ে যাবে 50% খরচে, যেটি কম আর কি। তো এখানে কী কী ডকুমেন্ট লাগবে, তখন দেখতেই পাচ্ছ যে পাসপোর্ট সাথে তোমাদের একটা ছবি লাগবে এবং আধার কার্ড লাগবে। ঠিক আছে, এবং পাসপোর্ট লাগবে, যারা কিন্তু বাইরে যদি পড়াশোনা করে পাসপোর্ট লাগবে। 10ম শ্রেণীর মার্কশিট লাগবে, দ্বাদশ শ্রেণীর মার্কশিট লাগবে, এবং স্নাতকের ফাইনাল মার্কশিট লাগবে, এবং স্নাতকের ডিগ্রি থাকবে সেটা লাগবে, এবং স্নাতক ডিগ্রি যদি থাকে তাহলে সেটা লাগবে, এবং ইনস্টিটিউট থেকে প্রস্তাব গ্রহণপত্র যেটা লাগবে, এবং তোমার IELTS এবং TOEFL অন্য যে কোনো দক্ষতার পরীক্ষার স্কোর কার্ড থাকতে লাগবে, এবং সর্বশেষ ইনস্টিটিউট ফি রসিদ, শিক্ষাবর্ষ 2024-25 যে ভর্তি যে অ্যাডমিশন সেটা লাগবে, এবং ফি কাঠামো অর্থাৎ তোমাদের ফি স্ট্রাকচার সেটা কিন্তু লাগবে, এবং পারিবারিক আয়ের প্রমাণপত্র লাগবে যেটা ইনকাম সোর্স, এবং ব্যাংকের পাসবুক লাগবে। কিন্তু পড়াশোনার জন্য দেশের ভিসা প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ তুমি পড়াশোনা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দিতে হবে, এবং তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, এটা জাতীয় সংসদ বলছে, এবং প্রতিবন্ধী হচ্ছে তোমার যদি ডিসেবিলিটি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা লাগবে, এবং উদ্দেশ্য বিবৃতি SOP থেকে থাকলে সেটা কিন্তু এখানে লাগবে, এবং GRI এবং GMED সার্টিফিকেট থাকে তবে এখানে লাগবে, এবং শিক্ষা ঋণ তুমি কোনো এডুকেশনাল লোন নিয়ে থাকো এবং তার যদি মৃত্যুপত্র থাকে সেটা যদি থাকে তাহলে এখানে দিতে হবে, এবং কেউ যদি হয়তো মারা যায় বা ডিভোর্স হয় এবং অন্য কোনো থাকলে সেটা এখানে লাগবে, এবং এতিমখানা থেকে এতিম সার্টিফিকেট সেটি বা কোনো কিছু থাকলে তোমাকে এখানে দিতে হবে। এবার কীভাবে তোমরা এখানে আবেদন করবে, তোমাদের আবেদন করার জন্য যে এই যে তোমার লিঙ্ক দেখতে পাচ্ছ https://www.sbiasascholarship.org, এই ওয়েবসাইটে তোমাদের চলে যেতে হবে। গিয়ে তোমাদের এখানে আবেদন করার বোতামে কিন্তু ক্লিক করতে হবে, এবং তোমার কিন্তু বাড়ি ফর স্টাডিতে লগ ইন এর আবেদন পৃষ্ঠায় যেতে হবে। যদি তোমার অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে তোমার কিন্তু ইমেল দিয়ে বা পাসওয়ার্ডে তোমাকে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু SBI স্কলারশিপ প্রোগ্রাম ফর ওভারভিউ এডুকেশন 2024-25 আবেদনপত্র পৃষ্ঠার পুনর্নির্দেশ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু করতে আবেদন শুরু করুন বোতামে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাও যে অপশনটা সেখানে ক্লিক করতে হবে, এবং অনলাইনে আবেদন ফর্ম প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে, এবং প্রসঙ্গিক নথি আপলোড করতে হবে। যে সমস্ত জিনিস লাগবে সেগুলো ফিল করতে হবে, এবং তোমার যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো কিন্তু আপলোড করে দেবে। তারপরে নিয়ম এবং শর্তাবলী যেগুলি রয়েছে, এবং ঠিক আছে সে গাইডলাইন সেগুলি পড়ে প্রিভিউ অপশন একবার চেক আউট করে নেবে। তারপরে যদি তো আবেদনকারী পূরণ করার সমস্ত তথ্য প্রিভিউ স্ক্রিন সঠিকভাবে দেখা যায়, তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে জমা দেন বোতামে ক্লিক করতে হবে, অর্থাৎ সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমার যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো সেই কমেন্ট উত্তর দেওয়ার। এবং তোমার কোনো যদি তোমার অফিসিয়ালি সাপোর্ট বা লাগে যদি কোনো টেকনিক্যাল সাপোর্ট, তাহলে এই তুমি দেখতে পাচ্ছ এর নাম্বার 0114309224 এই নাম্বারে কল করতে হবে, বা এমন এক্সটেনশন কোড হচ্ছে 303। ঠিক আছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এখানে তোমরা
কন্ট্যাক্ট করতে পারবে। তো আশা করি কেমন লাগলো ভিডিওটি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং তোমার পাশাপাশি বাকি বন্ধু যারা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, তারা যেন স্কলারশিপ সম্বন্ধে জানতে পারে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে।